আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। ওই যে ইন্ডিয়ার সাথে টি-টোয়েন্টির স্কোয়াডটা দিয়ে দিল। তো এখন দেখার পর যে জিনিসটা আবার দেখলাম, মেহেদী মিরাজকে টি-টোয়েন্টি দলে আবার ফেরানো হয়েছে। এই কথাটা আমি আরো 1 বছর আগে বলছিলাম। যখন ওয়ার্ল্ড কাপ থেকে মেহেদী মিরাজকে বাদ দেওয়া হয়েছে তখন আমি বলছিলাম। যারা আমার পুরানো ভাই ব্রাদার ফ্যান ফলোয়ার যারা আছেন, মানে যারা আমাকে অনেক দিন ধরে ফলো করেন, তারা দেখবেন মিরাজকে নিয়ে অনেক কয়টা ভিডিও আছে, এবং আপনারা একটু পিছনের ভিডিওগুলি দেখেন, তাইলে বুঝতে পারবেন মিরাজ নিয়ে অনেক ভিডিও আছে। তো মেহেদী মিরাজকে নতুন করে মানে বলার কিছু নাই। এইটা হচ্ছে মানে কিছু কিছু প্লেয়ার আছে না, মানে এরা মানে খাটে, মানে প্রচন্ড মানে পরিশ্রমী প্লেয়ার খেলে। একটা পরিশ্রমী প্লেয়ার হচ্ছে আপনার মেহেদী মিরাজ। যেমন আমরা অনেক সময় বলি না গুড স্টুডেন্ট, পরিশ্রমী প্লেয়ার হচ্ছে মুশফিকুর রহিম, লাইক ওরকমই হচ্ছে মেহেদী মিরাজ। তো এই প্লেয়ারটাকে মানে ধরেন আমার কাছে যে জিনিসটা মানে বিগত বোর্ড, তারপর হচ্ছিল আপনার এই কোচ ওইভাবে ইউটিলাইজ করতে পারে নাই। টি-টোয়েন্টির মতো জায়গায় কেন মেহেদী হাসান মিরাজের মতো প্লেয়ার খেলবে না? কারণ যদি ওয়ান ডেতে তাকে ব্যাক করা যায়, ওয়ান ডেতে ধরেন ধাপ ধাপ 3টা উইকেট পড়ে গেলে একটা পার্টনারশিপ গুইরা তারপরের 5 ওভার 7 ওভার 10 ওভার স্লো খেলা আবার ওভারকাম করা যায়। কিন্তু টি-টোয়েন্টিতে সেটা করা যায় না। যারা ক্রিকেট বুঝে তারা কিন্তু জানে টি-টোয়েন্টিতে যদি কোনোভাবে কোনো মানে উইকেট পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আর মানে ধরার মতো প্লেয়ার লাগে, মানে যে ব্যাক করতে পারবে। তো মেহেদী মিরাজ হিটও করতে পারে, আবার ধৈরাও খেলতে পারে, একদম পারফেক্ট অলরাউন্ডার। এখন ধরেন সাকিব আল হাসান খেলবে না, বা সাকিব আল হাসান টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিবে, বা মোটামুটি সব ধরনের ক্রিকেট থেকেই সে অবসর নিয়ে নিবে। বয়স হয়েছে, সবকিছু মিলা জিলা, এই পলিটিক্স বাংলাদেশে আসতে ঝামেলা হইতে পারে, পলিটিক্যাল এইটা সেইটা সবকিছু মিলা, কারণ সবকিছু মিলা সাকিব আল হাসান মোটামুটি সে আসলে তার কেরিয়ার শেষের দিকে। তো আমরা তো আর আরেকটা সাকিব পাবো না, কারণ সেম টু সেম তো মানুষ হয় না, কারো না কারোর ভিতরে হয়। তো এখানে সাকিবের রিপ্লেসের জায়গাটা যদি চিন্তা করি, সাকিবের রিপ্লেস হবে না। তো অনেক সময় আছে না, বলে না দুধের স্বাদ ঘোলে মিটায়, তারপর চিনির পরিপূরক হচ্ছে গুড়, তারপর হচ্ছে আপনার নুডলস বা পাস্তা। তা আসলে মেহেদী মিরাজকে আমরা যতটুকু পারি হয়তো বা ধরেন সাকিব আল হাসান 20, মেহেদী মিরাজ 16। তো একে আমরা যদি এখন থেকে প্রপার ভাবে যদি তাকে খেলার সুযোগ দেওয়া হয়, তাকে ওইভাবে মানে একটু আগের দিকে নামানো হয়, তাহলে দেখবেন এই প্লেয়ারটা একটা সময় আরো ভালো কিছু করবে। আর এত কুল অ্যান্ড কাম প্লেয়ার, তো মানে এত এগ্রেসিভ না। যারা একটু চিল্লাচিল্লি করে, যারা জিত বেশি, বা যারা একটু মানে ধামধুম কথাবার্তা বলে ফেলায় বা এই করে ফেলায়, এরা আসলে জিদ জিদ মানুষের আসলে খুব খারাপ, মানে আসলেও খারাপ। এটা আমার লাইফ দিয়েও আমি অনেক কিছু বুঝছি, কারণ জিদটাই ক্ষতির কারণ। আর যারা ঠান্ডা এবং যারা একটু কোয়াইট চুপচাপ, এটা জীবনে অনেক বড় হয়। তো মেহেদী মিরাজ তো এই টাইপের প্লেয়ার, তো ও অনেক দূর যাবে এবং বাংলাদেশ টিমের একদিন ক্যাপ্টেন হবে, আমি বলে রাখলাম, এটা মিলাই নিয়েন। আসসালামু আলাইকুম।